যদি কেউ বলেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এদের জন্য, তাহলে তার দায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে যদি, প্রধান বিচারপতির কাছে যদি এই সময়টা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নাতীত নয়। নিজের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে কার্যত উত্তর দিল্লির রাজধানী এবং সাথে সাথে সেই প্রভাবও এসে পড়েছে কলকাতার মাটিতে। আজকে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি এবং বামপন্থী সংগঠনগুলো তারা আজকে প্রতিবাদে নেমেছেন। শিয়ালদা থেকে তাদের মিছিল এবং শেষ হবে ধর্মতলা থেকে। এবং কার্যত আমি দেখানোর চেষ্টা করবো মৌলালী যে চত্বর দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে মৌলালী চত্বরে কিন্তু রীতিমতো কিন্তু পুলিশের পাহারায় কার্যত মুড়ে ফেলা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে। এবং সাথে সাথে তারা একটি বিষয় দাবি তুলছেন যে ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দেন, শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে তারা বারংবার প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন মিছিল থেকে আন্দোলনকারীরা শোনাবো। যারা বলছেন তারা নিজেরাই জানেন না যে কাকে বলে আতঙ্কবাদ। প্রথমত আমাকে এই প্রশ্নের জবাবটা দিন, যদি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় কোনো কারণে, তার দায়টা কার? যদি কেউ বলেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এদের জন্য, তাহলে তার দায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। ডিপ স্টেট থিওরির কথা বলছেন, তো এটা যদি এখানে প্রমোটেড হয়, তাহলে তার দায়টা কার? সেটার দায়টাও তো প্রধানমন্ত্রী। তাহলে হি ইজ এ ফেইল্ড প্রাইম মিনিস্টার। লেট আস অ্যাকসেপ্ট দ্যাট a failed prime minister cannot run a country. A failed prime minister cannot run any administration. আজকে নীতি নিয়ে এতদিন ধরে কথা হয়েছে, বারবার বলা হচ্ছে, ওনারা বলছেন কোই প্রুফ নেই মিলা। আপনি দেখুন আজকে কলকাতা হাইকোর্টে পরপর মামলা হচ্ছে, যেখানে ওদের দেওয়া প্রুফ থেকে দেখানো হচ্ছে যে কেউ পাচ্ছেন 750 নম্বরের এই 720 মধ্যে 670-80 যার পাওয়ার কথা, সে পাচ্ছে 200। তার মানে কি করে হলো? মেশিন রিড করার পর এটা হলো কিভাবে? তার মানে মেশিনে যদি কোনো গন্ডগোল না থাকতো এটা হতো না। ওয়েমার ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, উইচ আর কোয়াইট সিমিলার উইথ আওয়ার এসএসসি স্ক্যাম। তাহলে লার্জ স্কেলে এরকম একটা স্ক্যাম হচ্ছে, ঠিক আছে? তো এই দায় হচ্ছে দেশের সরকার। এটাকে আমাদের সরকার আর সরকারকে প্রশ্ন করাটা আমাদের কাজ। সংবিধান বলেছে এটা করবার জন্য। মিডিয়া হচ্ছে মিডিয়া, ওরা মালিকের বাইরে কথা বলতে পারবে, কিন্তু তাকে প্রচেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হয়েছে। এবং আপনারা দেখেছেন কয়েকটি হোটেলে মিটিং হয়েছিল এবং তারপর কারণে ব্যবহার করা হয়। সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা পরিসরকে বিচার করি করতে পারবো, কিন্তু মিডিয়ার বেশিরভাগ জায়গাটা আজকে নিয়ন্ত্রিত হয়ে গদি মিডিয়া কি বলবে? গদি মিডিয়া তো কোনো কিছু বলতেই পারছে না। তারা বলবেটা কোথা থেকে? তাদের অধিকার আছে নাকি বলবার? আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মালিক কখনো মানে মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? গদি মিডিয়াকে নিয়ে আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। আরে এই সরকারের কাছে কি আশা করেন? ফুলচন্দন ছড়াবে? দে বিজেপি ব্যাকড বাই আরএসএস, ফ্যাসিস্ট অর্গানাইজেশন। দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে যদি, প্রধান বিচারপতির কাছে যদি সময়টা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নাতীত নয়। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বিকজ অফ ইটস স্টেটাস। সর্বোচ্চ বলে সুপ্রিম, একেবারে কোন রকম প্রশ্নাতীত বলে সুপ্রিম নয়। ইট ইজ সুপ্রিম বাট ইনফ্যালিয়েবল।
এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ বলে তাকে আমরা সম্মান করি, একদম নির্ভুল বলে নয়, দুর্ভেদ্য বলে নয়, এটা মাথায় ঢোকাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ও রিভিউ হয়। আজকে সুপ্রিম কোর্ট যা বলেন 30 বছর পর উল্টো কথা বলতে পারেন, ঠিক আছে? ছাড়ুন, ওদের কথা বলে আমার কোনো লাভ নেই। মানুষ মানুষের আন্দোলন করবে, আন্দোলন কারুর মুখাপেক্ষী হয়ে থাকে না। মানুষের আন্দোলন যখন ছড়িয়ে পড়ে, সে আন্দোলনের ঢেউ সর্বত্র পৌঁছায়। আমরা অভয় আন্দোলনের সময় দেখেছিলাম, মানুষ কোনো শাসককেই চিরকালের জন্য রেখে দেয় না। শাসক যেন এটা বুঝে যায় যে সাধারণত মানুষ হচ্ছে প্রতিবাদ করতে পছন্দ করেন, এটাই তার স্বাভাবিক সত্তা। যখন মানুষকে প্রতিবাদহীন করে দেওয়া হয়, তখন তার স্বাভাবিক সত্তাটাকে হত্যা করা হয়। তিনি মানুষের মর্যাদায় থাকেন না। এই যে অন্ধভক্তদের নিয়ে এত সমস্যা হচ্ছে, তাদের সাথে যদি আপনি ব্যক্তিগত পরিসরে কথা বলেন, দেখতে পাবেন অসুস্থ এবং অনেক রকমের ফ্রাস্ট্রেশন তার রিফ্লেকশন হয়, আর সেটাকে এই ফ্যাসিস্ট যারা তারা ব্যবহার করে। এইগুলো ওরা বলবেন, ওনাদের কাজ বলা। বিজেপি এই আন্দোলনকে সমর্থন করবে এমনটা ভাবার কোনো কথা নেই। नरेंद्र मोदी को क्या बोलना चाहते हो? नीट पेपर लीक करने के लिए प्लीज छोड़ दीजिए यार, बहुत हो गया आपका, इतना नहीं सह सकता कोई, इतनी बेइज्जती हो गई अब तो यार, किसी का ईगो हर्ट हो ही जाना चाहिए। आइंदा डिजर्व नहीं करते, ये सबको पता है, ये मीडिया देखते हैं, मीडिया हम लोग इसलिए आए हैं कि यहाँ पे हम लोग कोलकाता सरकार कोई एक्शन नहीं ले रहा है, इस्तीफा नहीं दे रहा है, बोलते अगर इस्तीफा नहीं देगा पूरा दुनिया जाल बच्चे मारेगा। इस्तीफा देना पड़ेगा, इस बार इस्तीफा देना पड़ेगा, इसका बाप को भी देना पड़ेगा, इस्तीफा मिलना चाहिए। यूएसए का शूटिंग छोड़ के आना पड़ा। अगर धर्मेंद्र प्रधान इस्तीफा दे दिया तो 30 तारीख को मूवी रिलीज नहीं होगा। धर्मेंद्र प्रधान बंगाल में कुछ नहीं होने देंगे हम लोग, ऐसे ही प्रोटेस्ट करते रहेंगे, प्रोटेस्ट हमेशा जारी रहेगा। ये हम जनताओं का देश है, मोदी के बात का नहीं है। स्टूडेंट की तरफ से धर्मेंद्र प्रधान ইস্তফা নিয়ে কোনো রকম কথা বলছেন না নরেন্দ্র মোদি, এটা ওনাদের ইগো, ভাবছে ইস্তফা দিয়ে দেন তাহলে ওনারা হেরে যাবেন, তাহলে জনগণ ওনাদের উপর ভরসা হারাবে, সেটা ভাবছেন। কিন্তু জনগণ যে ক্ষিপ্ত হচ্ছে, তাদের ছেলে মেয়েরা না খেয়ে রয়েছে, তাদের ছেলে মেয়েরা আক্রান্ত হচ্ছে, এটা নরেন্দ্র মোদি উনি বুঝতে পারছেন না। উনি ধর্মেন্দ্র প্রধান, উনি কি কোন বিশেষ ব্যক্তি যাকে উনি এভাবে সেভ করছেন, তাকে ইস্তফা দিতে বাধ্য করছেন না, সেটা উনিই জানেন। ওনার ইগোর জন্য এটা করছেন, কিন্তু এটাই উনাকে ওনার ক্ষমতা থেকে টেনে নামাবে, এইটা তার পূর্বাভাস, উনি সেটা বুঝতে পারছেন না। ইগো নাকি রাজনৈতিক কৌশল? মোদির কৌশল বলতে এটা কত বড় কৌশল, এটাই তো উনাকে টেনে নামাবে। উনি যদি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়াতে বলতেন, তাহলে এই আন্দোলনটা থেমে যেত, কিন্তু উনি এই আন্দোলনটাকে জিয়ে রাখলেন এইভাবে। ভাবছেন যে আমাদের ছেলে মেয়েদের এইভাবে টর্চার করে, উনি যে স্টিকের মধ্যে পেরেড পুঁতে নেল স্টিক দিয়ে আমাদের বাচ্চাদের মেরেছে, তাদেরকে ফুটো ফুটো করে দিয়েছে, আমাদের মেয়েদেরকে মলেস্ট করেছে, মেয়েদেরকে তাদের প্রাইভেট পার্টসে হাত দিয়েছে, ভাবছে এরকম করে বোধহয় তাদেরকে থামানো যাবে, পেরেড গান দিয়ে চোখ নষ্ট করে দিচ্ছে, ভাবছে এরকম করে থামানো যাবে, কিন্তু জানে না যে এদের বয়সটা কি, এদের কত। এই যে ইস্তফা দিচ্ছেন না, দেখুন এডুকেশন সিস্টেমকে আনএডুকেটেড দিয়ে পরিচালনা করা যায় না। আমরা জানি ধর্মেন্দ্র প্রসাদ এডুকেশন স্কুলিংই ভুল করেন, অর্থাৎ এই ভারতবর্ষের সুগর্বের যে এডুকেশন সিস্টেম, সেই সুগর্বের এডুকেশন সিস্টেমকে সম্পূর্ণভাবে বিশ্ব মাঝে কলুষিত করছে। এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ না দেওয়া পর্যন্ত এডুকেশনের সিস্টেম পরিবর্তন হবে, ভারতবর্ষের এডুকেশনের গৌরবকে ফিরে আনা যাবে না। তাই এডুকেশন মিনিস্টারকে অবভিয়াসলি পদত্যাগ করতে হবে এবং এডুকেশন সিস্টেমকে নতুন ভাবে রিপেয়ারিং করতে হবে। ইস্তফা দিচ্ছেন না, নরেন্দ্র মোদী লাইভে এসেছিল রাত্রিবেলা, তিনি এমন সময় লাইভে এসেছিল যখন তিনি গোটা দিল্লি যখন ইন্টারনেট কেটে দিয়েছিল, এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কোনো
সঠিক কথা, যেটা নরেন্দ্র মোদী বলার কথা এই মুদ্রার উপরে, সেটা তিনি বলেননি। তিনি ড্যামেজ কন্ট্রোলে নেমে গেছেন, কারণ তিনি দেখতে পাচ্ছেন যে সারা দেশ জুড়ে ছাত্র যুবরা আজকে রাস্তায় নেমে এসেছে। আজকে একটি সেন্ট্রাল কল রয়েছে যে প্রত্যেকটি জায়গায় ছাত্র যুবরা আন্দোলন করবে। মোদী আজকে ভয় পেয়ে গেছে, তাই আমরা দেখছি আজকাল কলকাতার রাস্তাতে ভয় পেয়েছে বলে পুলিশকে সবার আগে দাঁড় করিয়ে দিয়েছে। মোদীর থেকে আমরা চাই যে তিনি যারা প্রধানের ইস্তফা, এটা আমাদের দাবিটা মেনে নেয়। ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছে, আমি তাদের মৃত্যুকে সুইসাইড বলবো না, ইনস্টিটিউশনাল মার্ডার হয়েছে। তার দায় সম্পূর্ণ মোদী সরকারকে নিতে হবে এবং মোদী সরকারকে আমাদের সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে। एमपी में जो सब खड़ा है वहाँ के लिए आवाज उठाइए, खाली जंतर मंतर। एमपी में जो किसान सब वहाँ है, सब भूख हड़ताल में मर रहा, 16 रुपए कट्टे जमीन मिलता है 6 दिन में। नरेंद्र मोदी चोर है। धर्मेंद्र प्रधान की इस्तीफा को लेकर नरेंद्र मोदी कुछ भी वो देश का आदमी नहीं है, वो देश का आदमी नहीं है। एमपी में जो आदमी प्रोटेस्ट कर रहे हैं, देश का आदमी नहीं है। उसके में रैली के में 16 रुपए कट्टे जमीन मिलता है। चोर है मोदी, चोर। और मोदी मीडिया भी चोर है।